একটা সময় ছিল যখন মোবাইল ফোনের মূল কাজ ছিল শুধুই কথা বলা, কিন্তু আজ স্মার্টফোন হাতে নিয়ে এমন কাউকে খুঁজে পাওয়া যায় যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। বাজার গবেষণা সংস্থা GWI এর তথ্যমতে গড়ে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রতি মাসে প্রায় 60টি ভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেন। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরও কত কি। আর দিনে প্রত্যেক ব্যক্তির গড়ে 2 ঘন্টা 19 মিনিট সময় চলে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাবুন তো, যদি কেউ দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমায়, তাহলে তার জাগ্রত সময়ের প্রায় 14% নষ্ট হচ্ছে শুধু স্ক্রলিং করেই। আর বিশ্বজুড়ে প্রতিদিন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে মানুষের মিলিত সময় ব্যয় হয় প্রায় 1200 কোটি ঘন্টা। অবিশ্বাস্য, তাই না? কিন্তু প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর শুরু কিভাবে হলো, আর এই সোশ্যাল মিডিয়া কেন এত জনপ্রিয় হয়ে উঠল? জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব কিভাবে তৈরি হলো? ইউটিউবের প্রথম ভিডিও কোনটি ছিল? এসব প্রশ্নের উত্তর জানবো ইনফরবিটের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন এমন সব চমৎকার ভিডিও মিস না হয়। আর যদি এখনও ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন, তাহলে এক্ষুনি একটা লাইক দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক। এর শুরুটা হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছোট্ট এক উদ্যোগ থেকে। 28 অক্টোবর 2003 সালে মার্ক জাকারবার্গ হার্ভার্ডের শিক্ষার্থীদের ছবি ব্যবহার করে তৈরি করেছিলেন এক মজার সাইট, ফেস ম্যাচ। এখানে ব্যবহারকারীরা 2টি ছবি দেখে ভোট দিতেন কে বেশি হট। মাত্র 4 ঘন্টার মধ্যেই সাইটটিতে 450 জন ভিজিটর 22,000টিরও বেশি ছবি ভোট করেছিলেন। এই সাফল্য থেকেই অনুপ্রাণিত হয়ে 2004 সালের ফেব্রুয়ারিতে মার্ক তৈরি করেন নতুন এক ওয়েবসাইট, thefacebook.com। শুরুতে এটি শুধু হার্ভার্ডের জন্য ছিল, পরে তা ছড়িয়ে পড়ে অন্যত্র বিশ্ববিদ্যালয়ে, তারপর সারা বিশ্বে। আজকের দিনে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় 3.07 বিলিয়নেরও বেশি, আর প্রতিদিন যুক্ত হচ্ছে লক্ষ লক্ষ নতুন ব্যবহারকারী। প্রথম দিকে ফেসবুকে পরীক্ষামূলকভাবে মাত্র 3টি অ্যাকাউন্ট তৈরি হয়েছিল, আর চতুর্থ অ্যাকাউন্টের মালিক ছিলেন স্বয়ং মার্ক জাকারবার্গ নিজেই। বর্তমানে ফেসবুকের মূল কোম্পানি হলো মেটা প্ল্যাটফর্ম, যেখানে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো আরও জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবার আসা যাক বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব নিয়ে। 2005 সালের ফেব্রুয়ারিতে 3 জন পেপাল কর্মী, চ্যাড হারলি, স্টিভ চেন এবং জাওয়েদ করিম মিলে ইউটিউব তৈরি করেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি সহজ প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে যে কেউ ভিডিও আপলোড, শেয়ার ও দেখতে পারবে মাত্র 1 ক্লিকেই। ইউটিউবের অনুপ্রেরণা সম্পর্কে জাওয়েদ করিম এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি যখন 2004 সালে ইন্ডিয়ান ওয়াশন সুনামি বা সুপার বোল 38-এর হাফ টাইম শো বিতর্কের ভিডিও অনলাইনে খুঁজছিলেন, তখন সহজে কোনো ভিডিও ক্লিপ খুঁজে পাননি। এই অভিজ্ঞতায় তাকে একটি ভিডিও শেয়ারিং সাইট তৈরির আইডিয়া দেয়। এরই প্রেক্ষিতে 2005 সালের ফেব্রুয়ারিতে তৈরি করেন youtube.com। প্রথম ভিডিও আপলোড করা হয়েছিল আজ থেকে 20 বছর আগে, 23 এপ্রিল 2005। মিট অ্যাট দ্য জু শিরোনামের এই ভিডিওটি আপলোড করেছিলেন সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিম। 19 সেকেন্ডের এই ভিডিওতে বর্তমানে 359 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। চ্যানেলে মাত্র একটি ভিডিও আপলোড করে 5.41 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। 2025 সালের এপ্রিল পর্যন্ত ইউটিউবের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 2.70 বিলিয়ন। বর্তমানে ইউটিউবের প্রতিদিন প্রায় 7,20,000 ঘন্টা নতুন ভিডিও কন্টেন্ট আপলোড হয়। এই পরিমাণ প্রতি মিনিটে প্রায় 500 ঘন্টা ভিডিও আপলোডের সমান। এছাড়া বিশ্বব্যাপী ব্যবহারকারীরা প্রতিদিন ইউটিউবে প্রায় 1 বিলিয়ন ঘন্টা ভিডিও কন্টেন্ট দেখেন। ইউটিউব বর্তমানে 100টিরও বেশি দেশ এবং 80টিরও বেশি ভাষা সমর্থন করেন। বিশ্বের প্রায় 46% ইন্টারনেট ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করেন। অবিশ্বাস্য, তাই না? আজকের দুনিয়ায় হোয়াটসঅ্যাপ ছাড়া যোগাযোগ যেন অসম্পূর্ণ। বর্তমানে হোয়াটসঅ্যাপে রয়েছে প্রায় 2.78 বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী। ভাবা যায়, প্রতিদিন এখানে আদান প্রদান হয় 100 কোটিরও বেশি বার্তা, আর প্রতিদিন গড়ে একজন ব্যবহারকারী
30 মিনিটের বেশি সময় কাটান শুধু হোয়াটসঅ্যাপে। বিশ্বের 180টিরও বেশি দেশে হোয়াটসঅ্যাপ এখন যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। আর সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে ভারতে, প্রায় 53 কোটিরও বেশি। কিন্তু জানেন কি এই অ্যাপের শুরুটা কেমন ছিল? 2009 সালে দুই প্রাক্তন ইয়াহু ইঞ্জিনিয়ার জন কুম এবং ব্রায়ান অ্যাক্টন একসাথে মিলে তৈরি করেন হোয়াটসঅ্যাপ। আর 2014 সালে ফেসবুক প্রায় 19 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয়, যা ছিল প্রযুক্তির দুনিয়ার অন্যতম বড় চমক। আজকের দিনে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ পাঠানো নয়, ভয়েস কল, ভিডিও কল, বিজনেস অ্যাকাউন্ট, এমনকি পেমেন্ট পর্যন্ত সম্ভব করে তুলেছে। এবং প্রতিদিন এখানে করা হচ্ছে 2 বিলিয়নেরও বেশি কল। এত বড় প্ল্যাটফর্ম, অথচ শুরু হয়েছিল একদম সাধারণ একটা আইডিয়া থেকে, সহজ যোগাযোগ। ইনস্টাগ্রাম ছোট্ট একটা অ্যাপ থেকে আজকের দুনিয়া কাঁপানো প্ল্যাটফর্ম। 2010 সালের 6 অক্টোবর কেভিন সিস্টম ও মাইক কিগার মিলে লঞ্চ করেছিলেন ইনস্টাগ্রাম। তাদের উদ্দেশ্য ছিল খুবই সোজা, লোকজন যেন খুব সহজেই ছবি তুলে শেয়ার করতে পারে আর অন্যরা সেটা দেখে রিয়াক্ট করতে পারে। শুরুতে এটি ছিল শুধুমাত্র আইফোন ডিভাইসের জন্য এবং প্রথম দিনেই 25,000 মানুষ অ্যাপটি ডাউনলোড করেন। মাত্র 2 বছরের মাথায় 2012 সালে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রাম কিনে নেয় প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে। বর্তমানে ইনস্টাগ্রাম শুধু ছবি নয়, ভিডিও, রিলস, স্টোরিজ, শপিং, এমনকি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের অন্যতম বড় একটি মাধ্যম হয়ে উঠেছে। আজ ইনস্টাগ্রামে প্রতি মাসে 3.05 বিলিয়ন তথা 305 কোটির অ্যাক্টিভ ইউজার রয়েছে। আর প্রতিদিন ইনস্টাগ্রামে পোস্ট করা হয় লাখ লাখ ছবি ও ভিডিও, যা নতুন প্রজন্মের যোগাযোগের ধারণাটাই বদলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া আমাদের জীবন অনেকটাই বদলে দিয়েছে। যোগাযোগ হয়েছে সহজ, তথ্য এসেছে হাতের মুঠোয়। কিন্তু অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যেরও প্রভাব ফেলছে। স্ট্রেস, হিংসা, আত্মবিশ্বাসের অভাব, এমনকি ডিপ্রেশনের মতো সমস্যাও বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে অনেক সময় সোশ্যাল মিডিয়ার আসক্তি পড়ালেখা, কাজ বা ব্যক্তিগত উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর ব্যক্তিগত তথ্য শেয়ার করার ঝুঁকি তো আছেই। তথ্য চুরি, প্রতারণা, সাইবার বুলিং সহ নানা সমস্যা বাড়ছে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।